প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মহান রাব্বুল আলামিন 18,000 মখলুকাতের মধ্যে মানুষকে সর্বশ্রেষ্ঠ হিসেবে তৈরি করেছেন। এই মানুষ একটি সাপের কাছে খুবই অসহায়, একটি হাতির কাছে একেবারেই নিরুপায়, অসহায়। বৃষ্টি যখন পড়ে মেঘের কাছে খুবই অসহায়। এমন সব কিছুর কাছেই অসহায় হওয়ার পরেও এ মানুষ সর্বশ্রেষ্ঠ। এর কারণ আমাদেরকে যে মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আর কোনো প্রাণীকে এমন মেধা বা বুদ্ধি দেননি। আমরা কখন 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 কোথায় কিভাবে কি করতে হবে, কোন বিপদে কি কাজ করতে হবে, কোন আপদে কি করতে হবে, এটা একমাত্র মানুষই জানেন, আর অন্য কোনো প্রাণী জানেন না। এই 18,000 মখলুকাতের মধ্যে সেজন্য মানুষ সর্বশ্রেষ্ঠ। এই মানুষ এখন সারা পৃথিবীতে প্রায় 400 কোটি। এই 400 কোটির মধ্যে আপনি, আমি, সারা বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষ, আমরাও এই 18,000 মখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মখলুকাত, শ্রেষ্ঠ জীব। কেন শ্রেষ্ঠ বলা হয়েছে? আমাদের বিবেক বুদ্ধি দিয়েছেন আল্লাহ তাআলা, আমরা যাতে করে বিবেক বুদ্ধি দিয়ে কাজ করতে পারি, বিবেক বুদ্ধি দিয়ে চলতে পারি, বিবেক বুদ্ধি দিয়ে সব সমস্যার সমাধান করতে পারি। সেই জন্যই আমরা আল্লাহ তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ জীব। শুধু আমি আপনি না, সারা বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষ সবাই এমন মানুষ। আমরা এমন স্বার্থপর কেন এই বাংলাদেশের মানুষ? আমরা এত খারাপ কেন এই বাংলাদেশের মানুষ? আমরা এত খারাপ যে একজন ভালো কিছু করলে তাকে কিভাবে সেইখান থেকে নামিয়ে আনা যায়, একজন ভালো কিছু করলে তাকে কিভাবে সেখান থেকে দূরে সরানো যায়, সেটার জন্য সর্বাত্মক চেষ্টা করি। হায় রে আমরা বাঙালি, হায় রে আমরা মানুষ, এমন কেন আমরা? এই যে আমাদের ইউনূস স্যার, ডক্টর ইউনূস, উনি গ্রামীণ ব্যাংকের কাঁধে পা দিয়ে, গ্রামীণ ব্যাংকের মহিলাদের কাঁধে পা দিয়ে, বাংলাদেশের গ্রামগঞ্জের বিভিন্ন মানুষের কাঁধে পা দিয়ে অনেক উপরে উঠেছেন। শেষ পর্যন্ত অর্ধেকটি নোবেল পেয়েছেন, আর অর্ধেকটি পেয়েছেন গ্রামীণ ব্যাংক তথা গ্রামীণ মহিলারা, এবং সেটার কর্ণধার ছিলেন তাসলিমা। সে তাসলিমা তার কর্মকাণ্ড টিকে থাকতে পারেননি, আউট হয়ে চলে গেছেন। গ্রামীণ ব্যাংক দেখাশোনা করছেন আমাদের ইউনূস স্যার। আমাদের ইউনূস স্যারের আশা হলো উনি আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, এবং আগামীতে তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট হবেন। কার কাঁধে পাড়া রেখে? আমাদের, আপনার আমার মতো সাধারণ মানুষ যারা বুঝে না বুঝে মেটিকুলাস ডিজাইনের অংশ হয়ে আমরা ওনাকে এই যে তত্ত্বাবধায়কের প্রধান করেছি, উনি তত্ত্বাবধায়কের প্রধান হয়েছেন। এখন ওনার এই আশাটা সেটা মিটে গেছে, উনি হতে চাচ্ছেন রাষ্ট্রের প্রধান। বাস, খুবই ভালো, সেটা তো খুবই ভালো। রাষ্ট্রের প্রধান হওয়ার পরে উনি হবেন জাতিসংঘের প্রধান, অর্থাৎ জাতিসংঘের মহাসচিব। তাহলে ভাই খুবই ভালো না? এটা অবশ্যই খুব ভালো, নিঃসন্দেহে আমি সাপোর্ট করি। আমার কাঁধে রাখুক আর আপনার কাঁধে রাখুক, এটা আমি এত খুব বেশি বোঝা মনে করি না। আমি মনে করি যে যার কাঁধে রাখুক উনি প্রেসিডেন্ট হোক আর উনি জাতিসংঘের মহাসচিব হোক। আপনি আমি একটু ভালো নাই থাকলাম, আপনি আমি একটু ভালো না হয় নাই খাইলাম, আপনি আমি না হয় একটু নিরাপদ নাই থাকলাম, আপনি আমি একটু না হয় মবের শিকারই হইলাম, তাতে কি ভাই? এত মাইন্ড করার কি আছে বলেন তো?
আমরা রোজা রাখি না, আমরা না খেয়ে থাকি না, আমরা বিভিন্ন সময়ে বিভিন্নভাবে মানুষের কাছে মায়ের খেই না। তাহলে একটু মবের না হয় মায়ের খেলাম, সমস্যা কোথায়? মবের শিকার হলাম না হয়, সমস্যাটা কোথায় ভাই বলুন তো? একটু না খেয়ে থাকবো, একটু রোজা রাখার মতো থাকবো, একটু সমস্যাটা কোথায় বলুন তো? আমরা মানুষ বাঙালি এত খারাপ, আমরা এই ভদ্রলোকের ভালো মন মানসিকতার দিকে খেয়ালই করতে পারি না, ভালো চাই না। এই ভদ্রলোক চাচ্ছেন উনি বাংলাদেশের বাংলাদেশটাকে উঁচু বানাতে, বাংলাদেশের মানুষকে উঁচু করে দিতে। আপনি সারা পৃথিবীতে যেখানেই যাবেন ডক্টর ইউনূসের নাম বললে এখন সবাই চিনবে। আর উনি যদি মনে করেন আপনার জাতিসংঘের প্রেসিডেন্ট মহাসচিব হয়, তাহলে তো আরও কোনো কথা নেই, সবাই তাকে চিনবেন। তাহলে এখানে এত নাম, এত সুনামি বাংলাদেশের আপনার আমার, সেখানে ওনাকে এত বাধা দেওয়ার কি দরকার ভাই বলুন তো? আপনারা সহ্যশীল হন, ধৈর্যশীল হন, সর্বশ্রেষ্ঠ জীব হন, ভদ্র হন, ভালো হন। সবাইকে দোয়া করি ভাই, সবাই ভালো থাকুন ভাই, সবাই একটু ধৈর্যশীল হন, ওনাকে একটু ওনার মতো করে এগিয়ে যেতে দিন। সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন।